ক্যাম্পাসে ক্যাম্পাসে সহিংসতা আমরা দেখতে পাচ্ছি, যদি এইগুলো আসলে আমাদেরকে দেখতে হয় তাহলে এখানে বুঝতে হবে কেবলমাত্রই এখানে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, জনগণের পকেট কাটার জন্য তারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছে। কাজে এখানে এই আহ্বান জানাতে চাই, শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি এবং জনগণের হাতে যত ক্ষমতা আসে, জনগণের সরকার যাতে এখানে কায়েম হয়, জনগণের সরকার সংবিধান যাতে এখানে কায়েম হয়, সেই লক্ষ্যে ছাত্র সমাজ থেকে শুরু করে শ্রমিক, কৃষক এবং সর্বস্তরে জনগণের ঐক্য আমরা আশা করি। এবং সেই ঐক্যের মধ্যে দিয়ে ভবিষ্যতে আমরা একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার সূচনা আমরা দেখতে চাই। সর্বশেষ আমি কথাটি বলে শেষ করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অগণতান্ত্রিকভাবে 9 জন শিক্ষার্থীকে যে বহিষ্কার করা হয়েছে, অবিলম্বে তাদের সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে সসম্মানের সহিত বিশ্ববিদ্যালয়ে আবারও ফিরে নিতে হবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর, তিনি যে শিক্ষার্থীদেরকে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, সেই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে এবং তাকে পদত্যাগ করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে আওয়ামী লীগের মতো নিজেদের কক্ষিগত করে রাখা আর চলবে না। বিগত 16 বছর ধরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ যেভাবে রাজত্ব করেছে, সেই একইভাবে যদি আবারও ক্যাম্পাসগুলোকে পরিচালনা করতে চান, তাহলে সেটা হবে আবারও এই যে যারা বসে আছেন, যারা এই কর্মকাণ্ড করার চেষ্টা করছেন, তাদের জন্য কবর খোঁড়ার মতো ব্যাপার। কাজে আমরা আশা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে প্রশাসনিক বডি রয়েছে, তাদের যাতে শুভ বুদ্ধির উদয় হয়, যাতে ছাত্র সমাজকে আবারও রাজপথে তাদের বিরুদ্ধে মাঠে নামতে না হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিত বন্ধুগণ, আমাদের আজকের এই সংহতি সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন লেখক, কলামিস্ট আলতাফ পারভেজ। সবাইকে ধন্যবাদ। যে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার হলো, সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিল ছাত্র সমাজ, আর সেই ছাত্র ছাত্রীদের বহিষ্কার আদেশের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে হচ্ছে ক্যাম্পাসে দাঁড়িয়ে। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এটা হলো, আমি বলবো, সরাসরি একটা বিশ্বাসঘাতকতা। এই অভ্যুত্থানের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কিভাবে দেখেছিলাম আমরা, সেটা ছিল একটা কবরস্থানের মতো। 15 বছর সেখানে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে শিক্ষকদের, প্রশাসনের পক্ষ থেকে প্রায় কোনো প্রতিবাদই ছিল না। এবং জুলাই এবং অগস্টে আমি খোঁজ নিয়ে দেখেছি, সেখানে একটা বিবৃতি দেওয়ার মতো 50 জন শিক্ষক পাওয়া যায়নি। 13 জন শিক্ষক জুলাই এবং অগস্টে পুরো 2 মাসে মাত্র একটা বিবৃতি এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। 13 জন শিক্ষক সেই বিবৃতি দিয়েছিলেন। এখন এই যে প্রশাসন যারা বহিষ্কার করলেন শিক্ষার্থীদের, তারা কোথায় ছিলেন সেই সময় অভ্যুত্থানের আগে? ছাত্রীদের অভ্যুত্থানের ফসল আজকের এই প্রশাসন। সরকার তাদের নিয়োগ দিয়েছে এবং তারা নিয়োগ পেয়েই শিক্ষার্থীদের উপর চড়া হয়েছে। এটা হলো দেশ জুড়ে এখন বিভিন্ন ক্যাম্পাসকে বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে উদ্যোগ চলছে, তারই একটা অংশ। আপনারা জানেন, এর আগে বিভিন্ন শ্রমিক এলাকায় শ্রমিক রাজনীতি নিষিদ্ধ করার চেষ্টা হয়েছে। ইপিজেড গুলোতে শ্রমিকদের রাজনীতি করতে দেওয়া হয় না। এই যে ছাত্র রাজনীতি বন্ধ করা, কৃষক রাজনীতি বন্ধ করা, শ্রমিক রাজনীতি বন্ধ করার যে চেষ্টা, এটা হলো বৃহত্তর একটা কর্পোরেট স্বার্থের জায়গা থেকে একটা বৃহত্তর ষড়যন্ত্র,
বিভিন্ন সন্ত্রাসী ঘটনাকে অজুহাত হিসেবে দেখিয়ে সচরাচর এগুলো হয়। কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা হলো, সেখানে কোনো ধরনের অজুহাতেরও সুযোগ পাওয়া গেল না। যে শিক্ষার্থীদের এখানে বহিষ্কার করা হলো, তারা কোনো সন্ত্রাসী কাজে, কোনো সহিংসতার ঘটনায়ও লিপ্ত ছিল না। ফলে এটা হলো একটা সরাসরি শিক্ষার্থীদের বিরুদ্ধে, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, অভ্যুত্থানকারী ছাত্র জনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো। এখনই এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার, এবং যেসব সাংবাদিক, তথাকথিত সাংবাদিক আমি বলবো, এবং তথাকথিত শিক্ষক, যাদের আসলে শিক্ষার্থীদের অভিভাবক হওয়ার কোনো যোগ্যতা নাই ওই ক্যাম্পাসে, তাদের এখনই ক্যাম্পাস থেকে পদত্যাগ করা উচিত। সরকার উদ্যোগ নেবে এই শিক্ষকদের দায়িত্বশীল পদ থেকে এখনই অপসারণ করার জন্য, এবং যাদের বহিষ্কার করা হয়েছে তাদের সেটা প্রত্যাহার করে তাদের কাছে ক্ষমাপ্রার্থনা করা উচিত শিক্ষকদের। এই বলে আমি আজকের এই সংহতি আন্দোলনে সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করি। বন্ধুগণ, আমাদের সংহতি সমাবেশ চলছে। আমাদের বক্তাদের বক্তব্য থেকে আপনারা শুনেছেন যে আমরা যে দাবি নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি, আমরা যে কথাগুলো বলছি, এই কথাগুলো আজকের এই সময়ে এসে দাঁড়িয়ে আমাদের বলার কথা নয়, কিন্তু আমাদের বলতে হয় আমাদের সহযোদ্ধাদের বহিষ্কার আদেশ প্রত্যাহারের কথা, আমাদের বলতে হয় নির্লজ্জ প্রক্টরের পদত্যাগের কথা। আমরা শহীদ শামসুজ্জোহা দিবস পালন করেছিলাম গতকাল, কিন্তু আমরা সেই শহীদ শামসুজ্জোহার উত্তরসূরি যাদের হওয়ার কথা ছিল, আমরা সেই প্রক্টরদের চরিত্র দেখি। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর থেকে শুরু করে সারা দেশের যে প্রক্টর, তাদের যে নিয়োগ প্রক্রিয়া এবং তাদের যে কর্মকাণ্ড, আমরা আওয়ামী লীগ আমলেও দেখতাম যে প্রক্টর হওয়ার একটা বড় যোগ্যতা হলো দালালি করা। তা আমরা এখনো দেখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের যে প্রক্টোরিয়াল টিমগুলো কাজ করে, তাদের অধিকাংশই দালালির যে বিশেষ জ্ঞান, সেই জ্ঞান তারা অর্জন করেছেন। বন্ধুগণ, আমাদের আজকের এই সংহতি সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লালটু। সংগ্রামী বন্ধুগণ, আমরা তো একটা বেশ মুসিবতের মধ্যেই আছি অনেকদিন। যারা আজকের এই সভার আয়োজন করেছে, আপনারা যারা সামনে বসে আছেন, কদিন আগে হাসিনার ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের জন্য আপনারা জীবনপাত লড়াই করেছেন। আপনাদের অনেক সাথী, আমাদের অনেক সাথী মারা গেছেন, এখনো আহত অবস্থায় আছে। এরকম একটি পরিস্থিতি শেষ হতে না হতেই অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে দেখতে হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে এবং আরো অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের ফ্যাসিস্ট তৎপরতা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানকার প্রশাসন, প্রক্টর, তারা যে আচরণ করেছে, এটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এরকম আচরণ করতে পারে যেখানে জ্ঞান উৎপাদন হয়, যেখানে সারা দেশের মানুষকে শিক্ষার একটি আবহের মধ্যে নিয়ে আসা হয়, সেরকম একটি প্রতিষ্ঠানের শিক্ষকরা যেমন আচরণ করতে পারেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি তাদের এই তৎপরতার ধিক্কার জানাই। উচিত হচ্ছে ওই প্রক্টরকে, তার যদি ন্যূনতম কোনো বোধ থেকে থাকে, তাহলে নিজে নিজেই এখান থেকে সরে যাওয়া। সেটা তিনি যে করবেন না, তার আচরণ দেখে সেটা আমরা বুঝতে পারি। সুতরাং উচিত হবে, এবং আমরা দাবি করছি অবিলম্বে তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের দাবি। এবং যে ছাত্রীদেরকে তারা বহিষ্কার করেছে, এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়তে পারে না যে উইদাউট নোটিশ, তার সাথে আলোচনা ছাড়া এরকম ভাবে আমরা একজনকে সেখান থেকে, তার বিশ্ববিদ্যালয়ের থেকে তাকে আমরা বহিষ্কার করে দেব। এটা নতুন একটি ফ্যাসিবাদী তৎপরতা, যে ফ্যাসিবাদী তৎপরতা হাসিনার আমল থেকে এখানে ব্যাপকভাবে চালু হতে হতে সমাজের মধ্যে, প্রতিষ্ঠানের মধ্যে যেটা সাংঘাতিকভাবে গেড়ে গেছে, তারই বহিঃপ্রকাশ আমরা এখানে দেখতে পাচ্ছি।
আমরা এই ঘটনার ধিক্কার জানাই এবং অবিলম্বে এই ছাত্রীদের যে বহিষ্কার আদেশ সেটা প্রত্যাহারের দাবি জানাই। আমাদের লড়তে হবে অনেক দূর, সেটা বোঝা যাচ্ছে। এই যে 24-এর যে পরিবর্তন, এই পরিবর্তনের ভেতর দিয়ে নিশ্চয়ই একটা দিশা দেখিয়েছে আমাদের এই আন্দোলনকারী শক্তি, আমাদের ছাত্ররা সামনে ছিল, এটার সাথে সমাজের অন্যান্য শক্তিরাও ছিল। আমরা যারা সাংস্কৃতিক আন্দোলনের সাথে কাজ করি, এটার সাথে আমরাও যুক্ত ছিলাম, সেখানে আমরাও ঝুঁকি নিয়ে নানা ধরনের তৎপরতা চালিয়েছি। কিন্তু ইতিমধ্যেই সমাজের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়াশীল তৎপরতা, অগণতান্ত্রিক মানসিকতা এবং ফ্যাসিবাদী নানা ধরনের সংস্কৃতি চালু হয়েছে, তার মূলোৎপাটন না করতে পারলে আসলে যে সমাজের কথা আমরা বলছি, ভাবছি, যে সংগ্রামের ভেতর দিয়ে আমরা নতুন একটি সমাজের আকাঙ্ক্ষা করছি, সেটার বাস্তবায়ন হবে না। এবং সেটা যে শুধু সংস্কারের ভেতর দিয়ে হবে না, সেটা তো আমাদের সামনে ইতিমধ্যেই যথেষ্ট পরিষ্কার না হওয়ার কোনো কারণ দেখছি না। কারণ সংস্কার করে করে আমরা কি করতে পারি? যে সমস্ত সংস্কার কমিটি এখানে হয়েছে, তারা গত 6 মাসে কি করছে, অথবা যে সরকার এই সংস্কারের নেতৃত্ব দিচ্ছেন তাদের তৎপরতা কি, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আমরা কিন্তু সমাজের সর্বত্র দেখছি, বিশেষ করে শ্রমজীবী মেহনতি মানুষ, দরিদ্র মানুষ, তাদের আগে যে অবস্থায় ছিল এখনো তো তাই আছে। জিনিসপত্রের দাম যেমন কমে নাই, সর্বত্র যেমন ভাবে নানা ধরনের দুর্বৃত্তায়ন চলছে, তেমন ভাবে আমাদের এখানকার পোশাক শ্রমিক থেকে শ্রমজীবী মানুষের যে দাবি দেওয়া, তার কোনো কিছুরই বাস্তবায়ন তো হচ্ছে না। অথচ বহাল তবিয়াতে যে সিন্ডিকেট ছিল, যেটা হাসিনা বা তার ফ্যাসিস্ট সরকারের তাদের নানা ধরনের সহযোগিতায় যারা মানুষকে শোষণ করেছে, হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে এবং সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ের লোকজনকে তার কমিশন দিয়েছে, ঘুষ দিয়েছে, তারা কিন্তু বহাল তবিয়াতে এখনো ব্যবসা করছে। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত সরকার কোনো তৎপরতা দেখায়নি। সুতরাং এখানে কোনো পরিবর্তন ওই অর্থে হয়েছে তা বলবো না, কিন্তু যেটা হয়েছে সেটা মানুষের সাহস। এরকম একটি হাসিনার মতো ফ্যাসিবাদী সরকারকে যখন আমরা উৎখাত করতে পারি, সুতরাং এই কথা জনগণের মধ্যে সুস্পষ্টভাবে এটা দেখিয়ে দেয় যে আমরা এই ধরনের যে কোনো তৎপরতা, অপতৎপরতা, যে কোনো ধরনের অপশক্তিকে নিশ্চয়ই বাংলাদেশের জনগণ উৎখাত করতে পারে। এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা একটি গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য সংগ্রামের মধ্যে যেমন ছাত্ররা আছে, জনগণ আছে, এবং আমরা সেরকম একটি সমাজের সংগ্রাম আমরা যাব, যে সংগ্রামটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের করছে, যে সংগ্রামটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েরা করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে, সেই সংগ্রামের সাথে আমরা সংহতি জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই ছাত্রীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।